এক একজন আলেমকে মিথ্যা মামলা দিয়ে ডান্ডা বেরিয়ে পরিয়ে আদালতে হাজির করা হলো। কিন্তু আজকে অত্যন্ত পরিতাপের সাথে লক্ষ্য করছি, হাজার হাজার শত শত আলেমদেরকে ডান্ডা বেরিয়ে পড়ানো হলো। আমাকেও 2018 সালে মাহফিল স্টেজ থেকে ধরে নিয়ে গিয়ে মিথ্যা মামলা দিয়ে বিস্ফোরক আইনে আমার দু হাতের মধ্যে হ্যান্ডকাপ পরিয়ে গরুর রশি দিয়ে বেঁধে টেনে আদালতে হাজির করেছে। আর আজকে দেখলাম বাংলাদেশে হিন্দু সম্প্রদায়ের মুখপাত্র, ইসকনের মুখপাত্র, নাম হচ্ছে তার, আপনার কি যেন নাম, চিন্ময় কৃষ্ণ দাস। চিন্ময় কৃষ্ণ দাস নামক এই ভদ্রলোক, তার অপকর্মের হাজার ফিহরিস্তে আছে ব্যক্তিগত, সেখানে আমি কথা বলতে চাচ্ছি না, এটা আপনারা সচেতন মহল জানেন। রাষ্ট্রদ্রোহিতার মামলায় সে গ্রেফতার হয়েছে। কেন? দেশ স্বাধীন হওয়ার পরে পার্শ্ববর্তী দেশ ভারতের ইশারায় এবং ইঙ্গিতে এদেশের মধ্যে একটা ধর্মীয় দাঙ্গা লাগাই দেওয়ার জন্য বহুত চেষ্টা চালিয়ে যাচ্ছে। কথা বলতে হবে, ঠিক কিনা? ফজরের নামাজে কেরাত লম্বা হয়ে গেলে মুসল্লিদের মেজাজ খারাপ হয়ে যায়। এশারের নামাজে কেরাত লম্বা হয়ে গেলে নামাজের পরে মন্তব্য শুরু করে, বলে হুজুরের তো কোনো খায়া কাম নাই, কেরাত লম্বা বানায়। আছে না নাই? 2013 সালে বাইতুল্লাহর হজে মসজিদুল নববীতে খুব ধীর ও স্থিরে রুকু হয়, সেজদা হয়, আপনারা জানেন, লম্বা লম্বা কেরাতে নামাজ হয়। এক সেনা কর্মকর্তা আমাদের সাথে, রিটায়ার্ড অফিসার সেনাবাহিনীর, আমাদের সাথে হজে গেলেন। আসরের নামাজে ইমাম সাহেব সেজদায় গিয়ে অনেক লম্বা সময় কাটিয়েছে, রুকু দিয়ে কাটিয়েছে। নামাজ শেষ করার পরে উনি আমাকে বললেন, আচ্ছা হুজুর, রুকুতে যে তাসবিহ পড়ি, সেজদায় গিয়ে তাসবিহ আমরা যেটা পড়ি, মদিনার ইমাম সাহেব কি ভিন্ন কিছু পড়ে? আমি বললাম না, এগুলাই পড়ে। তো উনি এত লম্বা সময় সেজদায় থাকে কেন? আমাদের তো সেজদায় থাকতে থাকতে দম বন্ধ হয়ে আসতেছে, আমাকে বলতেছে। আমি বললাম, আমি মনে মনে চিন্তা করি, এ কোন জাতের মুসল্লি ভাই, এ তো মসজিদে নববীতে এসে ইমাম সাহেবের ভুল ধরে। বাংলাদেশে যে ইমামের পিছনে সে নামাজ পড়ে, না জানে কত ভুল সে ধরে। কথা বলেন, ঠিক কিনা যদি বলেন। আর কিছু কিছু লোকের অভ্যাসটাই এটা আছে, দেখবেন যে পৃথিবীর কোন জায়গায় গিয়ে তার গ্যাঞ্জাম না হলেও মসজিদে ইমামের সাথে গিয়ে তার মেজাজ খারাপ হয়ে থাকে। যদিও সিরাজগঞ্জে এরকম লোক একটাও নাই। আপনাদেরকে ছোট্ট একটা তথ্য বলে রাখি, এটা মাথায় রাখবেন সব সময়। ইমাম সাহেবের সাথে যে মুক্তাদি খারাপ ব্যবহার করে, খোঁজখবর নিয়ে দেখবেন বউর সাথে তার বনিবনা হয় না। কথা বলেন, ঠিক কিনা বলেন? বউয়ের সাথে বনিবনা হয় না, রাগ জারি ইমাম সাহেবের উপরে আইসা। কারণ বউয়ের কাছে তার 4 পয়সার দাম নাই, এক কথা বলতে গিয়ে এক ধমক দিয়ে বউ চুপ বাড়ায় রাখছে, মেজাজ খারাপ হয়ে গেছে। সেই বউয়ের রাগ ঝাড়তেছে এসে ইমাম সাহেবের উপরে। আল্লাহ আমার ভাইদেরকে তুমি হেদায়েত দান করো, হুজুর কোন আমিন। আচ্ছা, এখানে তো একদম পিছন কাতার পর্যন্ত আমার অনেক ভাইরা বসে আছেন, আমাকে দেখতে পাচ্ছেন সবাই? আচ্ছা, আপনাদেরকে ছোট্ট একটা কথা বলি, দেখেন তো, একটু মেজাজ দিয়ে শোনেন। আপনি যখন দুনিয়া থেকে মারা যাব, যদি আমার ইমাম সাহেবের সাথে, মসজিদের ইমামের সাথে মনের দূরত্ব থেকেই যায়, আল্লাহ না করেন, সবাই বলেন আল্লাহ না করেন, আবার বলেন আল্লাহ না করেন। বেশিরভাগ মানুষ তো উপযুক্ত সন্তান দুনিয়াতে রেখে যায় না, যে সন্তানে বাপ মার জানাজা পড়তে পারে, এটা বড় দুঃখের কথা। নিশ্চয় আপনার মহল্লার ইমাম আপনার জানাজার ইমাম হবে। আপনি যে ইমামের সাথে মনের দূরত্ব তৈরি করলেন, আর ইমামকে ভালোবাসলেন না, শ্রদ্ধা করলেন না, সম্মান করলেন না, আপনাকে কবরের মধ্যে মাদফন করার আগে জানাজার নামাজটা সামনে নিয়ে ইমাম সাহেব যখন দাঁড়াবে, আপনি মনে মনে চিন্তা করেন, মন থেকে আপনার জন্য ভালো ধারণা কি আসার কথা? বলেন, আপনি মন থেকে আপনার প্রতি ভালো ধারণা আসার কি কথা? যদি ইমাম সাহেব মহান হন, মহৎ হন, সে ভিন্ন কথা, তিনি মাফ করে দিতেও পারেন, নাও দিতে পারেন। আল্লাহ না করেন, যদি মাফ না করলো, তাহলে আপনি কেন একজন আলেমের সাথে শত্রুতা তৈরি করলেন? আপনি এই সমাজে কত সুদখোরকে বন্ধু বানিয়ে রেখেছেন, কত ঘুষখোরকে বন্ধু বানিয়ে রেখেছেন।
কত মিথ্যাবাদীকে আপনি বন্ধু বানিয়ে রেখেছেন, কত জালেমের সাথে আপনার উঠা বসা আছে, কিন্তু আপনি সমাজের আলেমকে আপনি শত্রু বানায় বসে থাকলেন। আমার বন্ধুগণ, বাংলার জমিনে এমন অসংখ্য মুসলমান আছে মিথ্যাবাদী লম্পট বদমাশদের সাথে মহাব্বত রাখে আর আলেমদের সাথে দুশ্মনী রাখে, আছে না নাই? আলেমদের পছন্দ করে না। এই কাজটা আপনি কেন করতে গেলেন? কেন করতে গেলেন? অথচ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন শুনুন। নবীজি বলেছেন, কিয়ামতের দিন তিন শ্রেণীর মানুষ আল্লাহর দরবারে সুপারিশ করবেন বান্দাদের জন্য। ইয়াশফাউ ইয়াউমাল কিয়ামাতি সালাসাতুন, তিনটা শ্রেণী রবের সামনে দাঁড়িয়ে মানুষের জন্য সুপারিশ করার সুযোগ পাবেন। এক নাম্বার আল আম্বিয়া, নবীগণ সুপারিশ করার সুযোগ পাবেন। দুই নাম্বার সুম্মাল উলামা, আলেমগণ সুযোগ পাবেন। তিন নাম্বার সুম্মা শুহাদা, শহীদরা আল্লাহর দরবারে সুপারিশ করার সুযোগ পাবেন। ইউকালু লিল আবিদি, একজন সাধারণ আবেদ বান্দাকে আল্লাহর পক্ষ থেকে বলা হবে উদখুলুল জান্নাত, জান্নাতে চলে যাও। ওয়া ইউকালু লিল আলিমি কিফ, আর আলেমকে বলা হবে জান্নাতে আগে যেও না, একটু দাঁড়াও। তোমাকে একাকী জান্নাতে যাওয়ার জন্য তোমাকে আমি আলেম বানাই নাই। তোমার মাকাম, তোমার দরজা, তোমার মর্তবা এতটা উপরে, তুমি একাকী জান্নাতে যেতে পারবে না। কিফ, তুমি দাঁড়াও। ওয়াশফা আলিন নাস, মানুষ আজকে চরম বিপদগ্রস্ত মানুষের জন্য তুমি আজকে সুপারিশ করো। তোমার সুপারিশ মঞ্জুর করা হবে। আলেমের সুপারিশ আল্লাহর কাছে কত বড় সুপারিশ হয়ে দাঁড়াবে, জোরে করে আল্লাহু আকবার। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভিন্ন হাদিসের মধ্যে বলেছেন, ওয়ালাউ কানা আদাদান নুজুম, আলেমদের সুপারিশকৃত মানুষের সংখ্যা যদি আসমানের নক্ষত্র সমতুল্য হয়, এর মানে অগণিত মানুষের জন্য আলেম সুপারিশ করবে। আলেমের সম্মানে আল্লাহ রাব্বুল আলামিন অগণিত মানুষকে মাফ করে দিবে। তাহলে যে আলেম আপনার দুঃখের দিনের সঙ্গী, যিনি আপনাকে কবরে মাদফুন করার সঙ্গী, যিনি আপনার জানাজার সাথী, যিনি আপনার কিয়ামতের দিন মুসিবতের সুপারিশকারী, তার সাথে আপনি কেন দূরত্ব রাখবেন বলেন আপনারা? আজকে বড় দুঃখ নিয়ে বলতে হয়, বিগত স্বৈরাচারীর আমলে এই দেশে আলেমদের সাথে এক প্রকারের যুদ্ধ ঘোষণা করা হয়েছিল। কথা বল, আওয়াজ নাই কেন আপনাদের? বাস্তব না অবাস্তব? রাষ্ট্রের সম্মানিত আলেমদেরকে তালিকা করে করে অপমানিত করা হয়েছে, বেইজ্জত করা হয়েছে, লাঞ্ছিত করা হয়েছে। পক্ষান্তরে সন্ত্রাস, গুন্ডা, ক্যাডারদেরকে সম্মান দেওয়া হয়েছে। ঠিক কিনা জোরে বলেন? আলেমদের হাতে হাত করা, পায়ের মধ্যে লোহার ডান্ডা বেরি পরানো, বুলেট প্রুফ জ্যাকেট পরিয়ে, মাথার মধ্যে হেলমেট দিয়ে, গরুর রশি দিয়ে বেঁধে টেনে টেনে আদালতে গরু ছাগলের মতো হাজির করেছে। আলেমদের এই দৃশ্য দেখে সাধারণ মানুষ চোখের পানি ফেলে কান্না করেছে আর লানত করেছে জালেমের উপরে। কথা বলতে হবে, ঠিক কিনা বলেন? আপনারাই বলেন, এ দেশের আলেম সমাজ কি রাষ্ট্রের সম্পদ বিদেশে পাচার করেছে? যদি বলেন, দেশ ধ্বংস করার ষড়যন্ত্র করেছে, মানুষ খুন করেছে, অবৈধ নারী ধর্ষণ করেছে, জুয়া এবং মদের আড্ডা সাজিয়েছে। তারা মানবতা বিধ্বংসী কোনো কাজ তো তারা করেনি, বরং এই দেশের মানুষকে ইমানের পাহারাদারি করেছে, আল্লাহর পথে ডেকেছে, জান্নাতের পথে ডেকেছে, আমার মা বোনদেরকে পর্দা পুছিটার দিকে ডেকেছে। জোরে বলেন ঠিক কিনা? মূর্তি পূজার বিরোধিতা করেছে। ভাস্কর্যের নামে রাস্তায় রাস্তায় যারা মূর্তি বানাতে চেয়েছিল, মূর্তির বিরুদ্ধাচরণ আলেমরা করেছে। আলেমরা কেন মূর্তির বিরুদ্ধাচরণ করবে না? আলেমরা কোরআন পড়েছে, রাসূলুল্লাহর হাদিস পড়েছে। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেছেন, ইন্নামা আনা বুইসতু লিকাসরিল আসনাম,
আল্লাহ তাআলা দুনিয়াতে আমাকে প্রেরণ করেছে দুনিয়ার সমস্ত মূর্তিগুলাকে ভেঙে গুড়ায় দেওয়ার জন্য। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা বিজয়ের পরে ৩৬০খানা মূর্তি নিজ হাতে ভেঙে গুড়িয়ে দিয়েছিলেন। কোরআন বলেছে ফাজতানিবুর রিজসা মিনাল আওসানি ওয়াজতানিবু কাওলাজ জুর, মূর্তির নাপাক থেকে তোমরা পরিহার করো, মূর্তির নাপাকি পরিহার করো। কে বলেছেন জোরে বলেন? আল্লাহ তাআলা মূর্তিকে নাপাক বলে উল্লেখ করেছেন, এবং কি যারা মূর্তি পূজা করে তাদেরকে আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল মুশরিকুনা নাজাসুন, ও ঈমানদারেরা শুনে রেখো যারা মুশরিক তারা নাপাক। কে বলছেন? কে বলছেন? তাহলে আল্লাহ কোরআনে বলছেন যে মূর্তি নাপাক। রাসূলুল্লাহ বললেন আল্লাহ মূর্তি ভাঙার জন্য আমাকে পাঠিয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে ঘরের মধ্যে মূর্তি থাকে, মানুষের ছবি থাকে, কুকুর থাকে, রহমতের ফেরেশতা সেই ঘরে ঢুকে না। আর এতগুলো হাদিস উলামা ইকরাম জানার পরে, বুঝার পরে যখন দেখে ভাস্কর্যের নামে নেতা নেত্রীর মূর্তি রাস্তার মোড়ে মোড়ে বসানো হচ্ছে, আলেমরা কি এই অন্যায়ের প্রতিবাদ জানাবে না? চিৎকার দিয়ে বলুন, জানাবে না? এই প্রতিবাদ জানানোতে আলেমরা তাদের চোখের কাল হয়ে গেল, রক্ত চক্ষুশূলে পরিণত হয়ে গেল। অবস্থা এমন হলো এক একজন আলেমকে মিথ্যা মামলা দিয়ে ডান্ডা বেরিয়ে পরিয়ে আদালতে হাজির করা হলো। কিন্তু আজকে অত্যন্ত পরিতাপের সাথে লক্ষ্য করছি হাজার হাজার শত শত আলেমদেরকে ডান্ডা বেরি পরানো হলো। আমাকে 2018 সালে মাহফিল স্টেজ থেকে ধরে নিয়ে গিয়ে মিথ্যা মামলা দিয়ে বিস্ফোরক আইনে আমার দু হাতের মধ্যে হ্যান্ডকাপ পরিয়ে গরুর রশি দিয়ে বেঁধে টেনে আদালতে হাজির করেছে। আর আজকে দেখলাম বাংলাদেশে হিন্দু সম্প্রদায়ের মুখপাত্র, ইসকনের মুখপাত্র, নাম হচ্ছে তার, আপনার কি যেন নাম, চিন্ময় কৃষ্ণ দাস। চিন্ময় কৃষ্ণ দাস নামক এই ভদ্রলোক, তার অপকর্মের হাজারো ফিহরিস্তে আছে ব্যক্তিগত, সেখানে আমি কথা বলতে চাচ্ছি না, এটা আপনারা সচেতন মহল জানেন। রাষ্ট্রদ্রোহিতার মামলায় সে গ্রেফতার হয়েছে। কেন? দেশ স্বাধীন হওয়ার পরে পার্শ্ববর্তী দেশ ভারতের ইশারায় এবং ইঙ্গিতে এদেশের মধ্যে একটা ধর্মীয় দাঙ্গা লাগাই দেওয়ার জন্য বহুত চেষ্টা চালিয়ে যাচ্ছে। কথা বলতে হবে, ঠিক কিনা? চট্টগ্রামে দেশের পতাকার উপরে তারা গেরুয়া পতাকা উঠিয়েছে, রাষ্ট্রদ্রোহিতা করেছে, সেনাবাহিনীর উপরে গরম পানি নিক্ষেপ করেছে, মুসলমানদের দোকানপাট ভাঙচুর করেছে। আজকের এই দিনে আজকেও তারা অ্যাডভোকেট সাইফুল ইসলাম নামক একজন তরুণ অ্যাডভোকেটকে তারা ঠান্ডা মাথায় জবাই করে হত্যা করেছে। চিৎকার দেখো নাউজুবিল্লাহ। এই ধরনের অপকর্মের সাথে যারা জড়িত, এই অন্যায়ের গুরু চিন্ময় কৃষ্ণ দাস গ্রেফতার হয়েছে গতকালকে। গ্রেফতার করার পরে হাতের মধ্যে হ্যান্ডকাপও দেওয়া হয় নাই, ডান্ডা বেরও দেওয়া হয় নাই। আমার প্রশ্ন হচ্ছে প্রশাসনের কাছে, রাষ্ট্রের কাছে, তাহলে আপনারা হ্যান্ডকাপ বানিয়েছেন কোন আসামিকে পড়াবার জন্য? রাষ্ট্রদ্রোহিতার চাইতে বড় আসামি বাংলাদেশে তো আর হতে পারে না। এটা রাষ্ট্রের জন্য রাষ্ট্রদ্রোহিতার মতো অপরাধ যারা করে তাদেরকেই যদি আপনি হাতের মধ্যে হাত করা না পরান, ডান্ডা বেরি না পরান, ডান্ডা বেরি বানিয়েছেন কার জন্য? হাত করা কার জন্য তৈরি করেছেন? তাহলে কি আমরা বলবো হাত করা বানিয়েছেন আলেমদেরকে লাঞ্ছিত অপমানিত করে আদালতে তোলার জন্য? যদি রাষ্ট্রদ্রোহিতার অপরাধীদের হাতে হাত করা না পরানো হয়, ডান্ডা বেরি পরানো না হয়, ওই হাত করা আর ডান্ডা বেরি ভবিষ্যতে কোনো আসামির মতো ব্যবহার করতে দেওয়া হবে না। কথা বলতে হবে, ঠিক কিনা বলে? নারে তাকবীর, লিল্লাহি তাকবীর, দিন ইসলাম, দিন ইসলাম, ইসলামের শত্রুরা, আলেম ওলামার শত্রুরা, নারে তাকবীর। পদে পদে তারা আলেমদেরকে অপমান করেছে, লাঞ্ছিত করেছে। দেশের মধ্যে এত দুর্নীতিবাজ মানুষ থাকা সত্ত্বেও তারা আলেমদের নামের তালিকা বানিয়েছে। 116 জন আলেমের নামের তালিকা তারা তৈরি করেছে। করে নাই? কথা বলেন, করে নাই?
সাবেক বিচারপতি কালা মানিকের নেতৃত্বে, ঠিক কিনা বলেন? এখন তো বিসি গালাই দিয়েছে পাবলিক, কথা বলেন ঠিক কিনা বলেন? খুব খুশি হয়ে দেখেন টকশোতে একদিন বলতেছে আমি সাইদিকে ফাঁসি দিয়েছি। বেটা খুব মজা করে বলেছিলে সাইদি সাহেবকে ফাঁসির রায় তুমি দিয়েছিলে, তোমার অপমান, তোমার লাঞ্ছনা, তোমার গঞ্জনার জন্য তুমি তো নিজেই দায়ী। তুমি আলেমের সাথে বেয়াদবি করেছো, লোকেরা তোমার ডান্ডা ফটাস করে দিয়েছে। কথা বলে না ঠিক কিনা জোরে বলেন? এইভাবে তারা পরিকল্পিতভাবে একটা গ্যাং তৈরি করেছিল, গোটা বাংলাদেশটাকে কাফের বেঈমানদের তাবেদার রাষ্ট্রে পরিণত করে গোলামীর জিনজিরে আমাদেরকে এমন ভাবে আবদ্ধ করে দেওয়া হয়েছিল যা আপনি এই দেশের যে কারো বিরুদ্ধে কিছু বললে, কিছু হোক আর না হোক, আপনি যদি মোদির বিরুদ্ধে বলেন আর ভারতের বিরুদ্ধে বলেন তাহলে আপনার খবর ছিল। অবস্থা এমন হয়ে গিয়েছিল এই দেশের প্রশাসন মনে হয় বাংলাদেশের প্রশাসনের ভূমিকা পালন করে নাই, ওরা মনে হচ্ছে নরেন্দ্র মোদীর কেনা গোলাম ছিল। কথা বলতে হবে ঠিক কিনা বলেন? দাসে পরিণত হয়েছিল। যুবক ভাইরা আমার, যে কথা বলতে গিয়ে এত লম্বা কথা বলেছি সেটা হলো পরিকল্পিতভাবে তারা আলেমদেরকে দুশমন বানিয়ে দিয়েছিল, অথচ আলেমরা হচ্ছে মানুষের ঈমান এবং আমলের পাহারাদার। আলেমদের সাথে দুশমনি রাখবেন না, মোহাব্বত রাখবেন, ভালোবাসা রাখবেন। রাখবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ যেন কবুল করেন, জোরে করে আমিন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তিন শ্রেণীর মানুষ আল্লাহ দরবারে সুপারিশ করবেন কিয়ামতের দিন। এক নাম্বার নবীগণ, দুই নাম্বার উলামারা, তিন নাম্বার হচ্ছে শহীদগণ। আলেমদেরকে আল্লাহ পাক বলবেন, কিফ আলেম দ্বারা মানুষের জন্য আজকে সুপারিশ করো, ওয়াসফালিন নাস। আলেমদের সুপারিশকৃত মানুষের সংখ্যা যদি অগণিত হয়, আলেমদের সম্মানে আল্লাহ রাব্বুল আলামিন অগণিত মানুষের জন্য আলেমদের সুপারিশ মঞ্জুর করে মাফ করে দিবেন। একজন শহীদের বিরাট মর্যাদা, ওয়ায়ুকাদু লিশ-শাহীদ ইশফা লি-৭০। শহীদকে বলা হবে ৭০ জন ব্যক্তির জন্য সুপারিশ করো। ৭০ জন ব্যক্তির জন্য সুপারিশ করার পরে আল্লাহ পাক ৭০ জনকেই মাফ করে দিবেন। চিল্লায় বলেন আল্লাহু আকবার। যুবকেরা, বেশি দিন বেঁচে থাকার স্বপ্ন দেখে তো লাভ নাই। ইচ্ছা করেও তো আমি এখানে লম্বা সময় বাঁচতে পারবো না। কি বলেন আপনারা? ইচ্ছা করে এখানে যুগ যুগ ধরে বাঁচার কি কোনো সুযোগ আছে? মরতে আমাকে হবেই। হয়তো ডায়াবেটিক্সে মরতে হবে, নয় হার্ট অ্যাটাক করে মরতে হবে, না হয় রোড অ্যাক্সিডেন্টে মরতে হবে, না হয় কলেরা বসন্তে মরতে হবে, না হয় টাইফয়েডে মরতে হবে, না হয় ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে মরতে হবে। কথা বলেন? কিছু না কিছু একটা অজুহাতে আমাকে দুনিয়া থেকে যেতেই যেহেতু হবে, আল্লাহর কাছে দোয়া করবেন সবসময়, আল্লাহ যাবই যেহেতু দুনিয়াতে বিদায় হয়ে, এমন মৌত দিও যে মৌতে আমার নাজাতের ওসিলা হয়ে যায়, গোটা জিন্দগির কাফারা হয়ে যায়। সেই মৌত হচ্ছে শাহাদাতের মৌত। কথা বলেন ঠিক কিনা? শহীদদের অনেক সম্মান, অনেক মর্যাদা। যুব সমাজের বর্তমান অবস্থা দেখে বড় আফসোস হয়। এই যুব সমাজ কি শহীদের ফজিলত বলে লাভ কি? যে যুব সমাজ সুন্নত বুঝে না, যে যুব সমাজ ফরজ নামাজ ত্যাগ করে দেয়, যে যুব সমাজ মদ জুয়া গাজার আড্ডায় পড়ে থাকে, নারীর পেছনে পেছনে দৌড়ায়। ঠিক কিনা যুবক ভাইরা? যুবকেরা, এই যৌবন চিরদিন থাকবে না। এই যে আপনার ডান বামে যে বৃদ্ধ বাবারা বসে আছে, দাদারা বসে আছে, তারাও কিন্তু এক সময় আমাদের চাইতেও টকবগে নওজোয়ান ছিল। আমার আপনার গায়ে শারীরিক কতটুকু সক্ষমতা আছে, আমাদের বাপ দাদা পূর্বপুরুষদের শারীরিক সক্ষমতা আমাদের থেকে আল্লাহ পাক অনেক বেশি দিয়েছিলেন। তারাও এক সময় বয়সের ভারে মুহ্যমান হয়েছেন, দুর্বল হয়েছে, লাঠি ভর করে চলেছে, একসময় বিদায় হয়েছে। একদিন আমিও আপনি বেঁচে থাকলে একদিন দুর্বল হয়ে যাব। এই যৌবন, এই হুঙ্কার, এই ঝংকার থাকবে না, এই দাপট থাকবে না। সুতরাং এই দাপট ফুরিয়ে যাওয়ার আগেই আল্লাহমুখী হয়ে যান, রাসূলমুখী হয়ে যান, কোরআনমুখী হন। বেনামাজের পিছনে দৌড়ায় কোনো লাভ নাই। দুনিয়াতে নেককারদেরকে বন্ধু বানায় চলেন,
কোরআন থেকে একটা কাহিনী আপনাদেরকে শোনায়। এই দুনিয়াতে অসংখ্য মানুষেরা কিয়ামতের দিন নাজাত পেয়ে যাবে এই পৃথিবীর একমাত্র বন্ধুদের খাতিরে। আবার অসংখ্য ব্যক্তি এমন হবে বন্ধুদের কারণে জাহান্নামের আগুনে পুড়বে। আপনি কার সাথে চলাফেরা করছেন, কার সাথে উঠা বসা করছেন, কার সাথে ঘোরাফেরা করছেন, এটা আপনাকে নিজে থেকে ডিসাইড করতে হবে, সিদ্ধান্ত নিতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তের মিশন যখন চতুর্দিকে ছড়িয়ে দিলেন, তৎকালীন যুগে মক্কাতুল মুকাররমার বিশিষ্ট কাফের এবং বড় ব্যবসায়ী নাম হচ্ছে উকবা ইবনে আবি মুঈত। মক্কায় কাফেরদের মধ্যে যারা বড় বড় ব্যবসায়ী ছিলেন তাদের মধ্যে একজন হচ্ছে উকবা ইবনে আবি মুঈত, নাজার ইবনে হারিস, আবু সুফিয়ান, মুরারা ইবনে রাবিয়া। এরা হচ্ছে খুব বড় বড় ব্যবসায়ী। উকবা ইবনে আবি মুঈত একদিক থেকে বড় ব্যবসায়ী, আরেক দিক থেকে প্রভাবশালী মুশরিক, আন্তর্জাতিক মানের ব্যবসায়ী। পৃথিবীর বিভিন্ন অঞ্চলে, আরবের বিভিন্ন অঞ্চলে তার ব্যবসা ছড়িয়ে ছিটিয়ে থাকতো। দূর দেশ থেকে ব্যবসায়িক সফর শেষ করে মক্কায় ঢুকেছে। মক্কায় ঢোকার পরে তার একটা অভ্যাস ছিল যে বাড়িতে আসার পরে ধুমধাম করে মানুষদেরকে খাওয়াতেন, আপ্যায়ন করতেন। এটা তার একটা ব্যক্তিগত স্বভাব ছিল। মক্কার সমস্ত সম্ভ্রান্ত ব্যক্তিদের নামের তালিকা করলেন। প্রিয় ভাইয়েরা আমার, একটু বোঝার চেষ্টা করেন। মক্কাতুল মুকাররমার সম্ভ্রান্ত ব্যক্তিদের তালিকা যদি তিনি করেন, যদি মুশরিকও হয়ে যান তাতে কি অসুবিধা, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামের তালিকা অবশ্যই তার মধ্যে থাকতেই হবে, কোনো সন্দেহ নাই। আল্লাহর নবী যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার যে বিশিষ্ট ব্যক্তি, এটা কি কাফেররা অস্বীকার করত? এটা জোর আওয়াজে বলেন। তারা সবাই স্বীকার করত। এখন দাওয়াতের কারণে, দ্বীনি চেতনার কারণে একটু দূরত্ব তৈরি হয়েছে। এখন সম্ভ্রান্ত ব্যক্তি সকলকে দাওয়াত দিয়েছে। উকবা ইবনে আবি মুঈত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দাওয়াত না দিয়ে পারে নাই, দাওয়াত দিয়েছে। আল্লাহর নবী দাওয়াত কবুল করলেন, মুশরিকের দাওয়াত। যথা সময়ে তার বাড়িতে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাজির হয়ে গেলেন। দস্তরখানা ভর্তি খাবার সামনে পেশ করা হলো। নবীজি উকবা ইবনে আবি মুঈতকে ডাকতে বলে, উকবা, যতক্ষণ পর্যন্ত তুমি কালিমার ঘোষণা না করবে ততক্ষণ পর্যন্ত তোমার বাড়ির খাবার আমি স্পর্শ করব না। কি একটা পরিস্থিতি তৈরি হয়েছে দেখেন তো। আরবের বিশিষ্ট ব্যবসায়ীরা বসে আছে দস্তরখানায়, আর আরবের লোকেরা যেটা খুব যত্ন সহকারে ফলো করতো সেটা হচ্ছে এই মেহমানদের সম্মান তারা রক্ষা করতো। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। এটা জাহিলি যুগের হাজারো অপকর্মের ভিতরে দুই একটা ভালো কাজ এমন আছে যেগুলো উল্লেখ করার মতো, যুগ যুগ ধরে পূর্বপুরুষ থেকে তারা পেয়ে এসেছে। সেটা হচ্ছে মেহমানদের সম্মান করা। আল্লাহু আকবার বলেন। যেটা আমরা অনেক কিছুই পেয়েছি, আবার অনেক কিছু আমাদের শয়তানের ওয়াসওয়াসার কারণে ইসলাম থেকে আমরা হারিয়ে ফেলেছি। আমরা ধর্মকে বানিয়েছি শুধু নামাজের নাম, ধর্মকে বানিয়েছে শুধু রোজার নাম, ধর্মকে বানিয়েছে শুধু জিকির আজকারের নাম, ধর্মকে বানিয়েছে শুধুমাত্র তাহাজ্জুদের নাম। ধর্ম কি নামাজ, রোজা, হজ, যাকাত, জিকির আজকার, তাহাজ্জুদ, এই ৫-৬টা কাজের মধ্যে সীমাবদ্ধ না। আমার জীবনের শুরু থেকে মৃত্যু পর্যন্ত প্রত্যেকটা পদক্ষেপে ধর্ম আছে। সুবহানাল্লাহ বলেন, আল্লাহু আকবার বলেন। কিছু কিছু লোক আছে দেখবেন বলবে, হুজুর নামাজ, রোজা, হজ, যাকাত যা বলেন জন্মের বলা বলেন, অসুবিধা নেই। খবরদার রাজনীতির মাঠে ধর্মের কথা বলবেন না। আছে না নাই? তারা মনে করে রাজনীতির মাঠে কোনো ধর্ম নাই। বাবা, রাজনীতির মাঠে যদি আপনি ধর্মের কোনো প্রবেশ না ঘটান, ধর্মকে যদি রাজনীতির ময়দানে স্থান না দেন, তাহলে বিগত 16 বছরে স্বৈরাচারী যেমন 93 বিলিয়ন মার্কিন ডলার বিদেশে পাচার করেছে, যদি ধর্মের স্থান এখানে না থাকে তাহলে আবার যদি কেউ আসে সে 93 জায়গায় ডাবল 93 বিদেশে পাচার করে দেবে। এই জন্য ধর্মের স্থান অবশ্যই থাকতে হবে, কথা বলতে হবে, ঠিক কিনা? ধার্মিক মানুষের আল্লাহর কাছে জবাবদিহিতার ভয় থাকে, কবরে আযাবের ভয় থাকে, জাহান্নামের আযাবের ভয় থাকে, তখন সে নিজেকে কন্ট্রোল করতে পারে। আল্লাহ পাক যেন কথাগুলো বুঝার তৌফিক দান করেন। জোরে কোন আল্লাহুম্মা আমিন। তো মেহমানদারির কথা বলছিলাম, তারা মেহমানদারিকে খুব গুরুত্ব দিত।
আল্লাহ রাসূল বলেছেন, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইউকরিম দাইফা। যে ব্যক্তি আল্লাহর উপরে, আল্লাহ রাসূলের উপর ঈমান আনে, পরকালের উপর ঈমান আনে, সে যেন মেহমানকে সম্মান করে। মাইকের আওয়াজ বাহিরে যাচ্ছে, অসংখ্য মায়েরা বোনেরা কথাগুলো শুনতে পাচ্ছেন। আমাদের ব্যক্তি জীবনে আমরা লক্ষ্য করেছি, আমার মা বোনদের হালাত সম্পর্কে মোটামুটি আইডিয়া আমাদের আছে। নিজের বাবার বাড়ির পক্ষ থেকে যদি মেহমান আসে, তাহলে আমার মা বোনরা খুব হাস্যোজ্জ্বল থাকে, খুব প্রাণবন্ত থাকে। এক সপ্তাহ আগে থেকে বাথরুম মোছা শুরু করে, কথা বলে না কেন? আর যদি মেহমানটা স্বামীর বাড়ির কেউ আসে, তাহলে বেচারির মন এত খারাপ, 3 দিন আগে থেকে শরীরে জ্বর জ্বর ভাব। কথা বলেন দুর্মান, ঠিক কিনা বলেন? যা আমি এগুলো রান্না বান্না করতে পারবো না। এই যে তুমি হোটেল থেকে খাবার টাবার নিয়ে আসো, তোমার বন্ধু বান্ধব আসে, তোমার চাচারা আসতেছে, এগুলো আমার দ্বারা সম্ভব না, এই ঝামেলা আমি করতেই পারবো না। মাথা মতো আমি সব মা বোনদের কথা বলছি না, কিন্তু কিছু কিছু মা বোনদের এই স্বভাব আছে না নাই? আরো যদি বলেন। আমি মা বোনদেরকে বিনয়ের সাথে বলি, মায়েরা বোনেরা মনে রাখবেন, ওয়াল্লাহি আল্লাহর কসম, মেহমান আল্লাহর রহমত নিয়ে ঘরে আসে। মেহমান আপনার আমার রিজিক খায় না, এটা মাথার মধ্যে খুব ঢুকায় না। আপনি আপনার মনের মধ্যে এই কথাটা মৃত্যু পর্যন্ত ঢুকায় রাখেন, মেহমান তার জন্য বরাদ্দকৃত রিজিক গ্রহণ করে, মেহমান আমারটা খায় না, তার নিজেরটা গ্রহণ করে। সুবহানাল্লাহ বলেন। আপনি বলবেন, হুজুর এটা কেমন কথা বললেন? আমার বাড়িতে আসলো, আমার ইনকামের টাকা খাইলো, আপনি বলেন তারটা খেয়েছে। হ্যাঁ, আপনি কি করে মনে করলেন যে আপনার ইনকামের পুরো টাকাটা আপনার? কোন পাগলে বলেছে আপনাকে? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মানুষ শুধু বলে মালি মালি মালি, এটা আমার সম্পদ, এটা আমার মাল, এটা আমার মাল, এটা আমার জমিন, ওইটা আমার বাড়ি, ওইটা আমার গাড়ি, এটা আমার মিল, এটা আমার ফ্যাক্টরি, আমার ইন্ডাস্ট্রি। হুজুর বলেন, সে মিথ্যা কথা বলে, এগুলা তার নয়। যতটুকুন সে খেয়েছে এটা তার, যতটুকুন সে পরে ব্যবহার করেছে এটাও তার, যতটুকুন বান্দা দান করেছে এটা তার, বাকি কোনো কিছু তার নয়, এগুলা অন্য মানুষের সম্পদ। ঠিক কিনা বলেন? যা আপনি খেয়েছেন এটা আপনার, যা আপনি পড়েছেন এটাও আপনার, যা আপনি দান করেছেন এটাও আপনার, আর যা দেখতে পাচ্ছেন এগুলা কিছুই আপনার নয়। তাহলে আপনি কেন বলেন এগুলো আমার? এগুলো আমার মাল, আমার মাল, কিসের মাল? আর আপনার আয় এবং রোজগারের রিজিকের এই পুরো সব সম্পদের রিজিক আপনার জন্য বরাদ্দকৃত বলেছে কোন পাগলে? আপনি কি ইচ্ছা করে সব খাইতে পারবেন? জোরে বলুন, খাওয়া সম্ভব? সম্ভব নয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পরকালে বিশ্বাসী মানুষ যেন মেহমানকে সম্মান করে। আল্লাহ রাসূলের কাছে একজন মেহমান আসলেন, দারুণ ক্ষুধার্ত ছিলেন। রাতের বেলা নবীজি নিজের ঘরে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে নক দিলেন, আয়েশার ঘরে কোনো খাবার আছে? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কসম করে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ঘরের মধ্যে পানি ছাড়া কোনো খাবার নাই। এবার তিনি হাফসার ঘরে নক দিলেন, হাফসা, তোমার ঘরে খাবার আছে? হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা কি জবাব দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কসম পানি ছাড়া খাবার নাই। নবীজি নিজের ঘর থেকে ব্যর্থ হইয়া মসজিদে আসলেন, উপস্থিত ক্ষুধার্ত সাহাবীদের সামনে ঘোষণা করলেন, আজকে রাতের বেলায় এই লোকটাকে যেই ব্যক্তি মেহমানদারি করবে, আল্লাহ পাক তার উপর রহমত নাজিল করবে। আল্লাহ রহমত পাওয়ার আশায় পেছন দিক থেকে একজন সাহাবী হাত তুলছেন, আনসারী সাহাবী। ইয়া রাসূলুল্লাহ, তাকে আমার সাথে আমার বাড়িতে পাঠান, আমি মেহমানদারি করব। নবীজি তার সাথে তার বাড়িতে পাঠিয়ে দিলেন। আল্লাহ রহমত পাওয়ার আশায় মেহমান নিয়ে বাড়ি রওনা হয়েছে, কিন্তু ঘরের মধ্যে খাবার আছে কিনা সেই খবর তারা জানা নাই। বাড়িতে গেলেন, ঘরের বিবিকে ঘরের এক কোণায় ডাক দিয়ে জিজ্ঞেস করলো, বিবি রে, ঘরের মধ্যে খাবার আছে? তিনি বললেন, আমি খাবার জন্য কোনো খাবার নাই, কিন্তু শিশু খাদ্য আছে, বাচ্চার খানা। সাহাবী বললেন, শোনো, আল্লাহ নবী বলেছেন মেহমানদারি করলে আল্লাহ পাক রহমত দেবেন, বাচ্চাকে না খাইয়ে রাখো, বাচ্চার খাবারটা মেহমানের জন্য প্রস্তুত করো।
মেহমানের সামনে খাবার প্রস্তুত করে সামনে যখন দিবা, সুকৌশলে ঘরের বাতিটা বন্ধ করে দিবা। খালি একটা প্লেট আমার সামনে দেবে, যাতে করে আমি প্লেটটা নাড়াচাড়া করে আমার মেহমান বুঝতে পারে তার সাথে আমিও খাবারের মধ্যে শামিল হয়েছি। নাটকীয়তা করে মেহমানদারি করে রাত্রি যাপন করলেন। ফজরের নামাজ যখন আদায় করতে গেলেন মসজিদে নববীতে, নামাজ শেষ করার পর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবীর চেহারার দিকে তাকিয়ে তাকিয়ে মুস্কি মুস্কি হাসতেছে। কাছে ডাকলেন, ডেকে বলেন, ও সাহাবী, গত রজনীতে তুমি এবং তোমার স্ত্রী মেহমানের সাথে যে আচরণ করেছো, জিবরাইল মারফত আল্লাহ আমাকে জানিয়ে দিয়েছে। স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের উপরে এত সন্তুষ্ট হয়েছেন। কুরআন মাজিদ আল্লাহ পাক তাদের শানে আয়াত নাযিল করে আল্লাহ বলেছেন, ওয়া ইউথিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাস।